মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১-এর প্রথম প্রহরে দেশ জুড়ে নেমে আসে গভীর শ্রদ্ধা ও শোকের আবহ। রাত ১২টা ১ মিনিটে কুড়িগ্রাম ও পাবনা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ পুষ্পস্তবে ছেয়ে যায়। ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগ স্মরণে বিনম্র শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হন। কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন, অন্নপূর্ণা দেবনাথ ও পুলিশ সুপার ফজলে রাব্বি পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, কুড়িগ্রাম প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান একে একে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করে। গভীর রাতেও শহীদ মিনার প্রাঙ্গণে ছিল নীরবতা ও ভাব গাম্ভীর্য। পাবনায় রাতের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। পরে পাবনা প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করা হয়। ২১ মানে আত্মত্যাগ, ২১ মানে মাথা নত না করার অঙ্গীকার। কুড়িগ্রাম ও পাবনায় একযোগে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রমাণ হলো ভাষা আন্দোলনের চেতনা আজও সমানভাবে প্রাসঙ্গিক, সমানভাবে শক্তিশালী। মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মের অঙ্গীকারই হয়ে উঠেছে এদিনের সবচেয়ে বড় বার্তা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। শহীদ বেদি ত্যাগ করার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করা